আমার জীবনে অনেক বড়, বড় গল্প আছে। অনেক কষ্ট জীবনে করেছি। খাওয়ার কষ্ট করেছি, জামাকাপড়ের কষ্ট করেছি, আগের বরের হাতে অনেক মারধরও খেয়েছি। কিন্তু তোমাদের দাদা ভীষণ ভালোবাসে আমাকে। আমিও ওকে খুবই ভালোবাসি। হাই বন্ধুরা, আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না। আর সবথেকে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় মানে লাইফে নিজের জীবনের কথাগুলো আমি আনতে চাই না। তার জন্য ভেবেছিলাম তোমাদেরকে বলবো না। তো ভাবছি তোমাদেরকে একবার জানাই। কারণ আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউজ একদমই কমে গেছে, একদমই ভিউজ হচ্ছে না। আর আমি বাইরে যে ভিডিও করলে আমার ভিডিওর ভিউজটা বেশি দিচ্ছিল, হঠাৎ করে দেখছি একদমই কমে গেছে। অনেক আশা নিয়ে চ্যানেলটাকে চালাচ্ছিলাম, বড় ভিডিও মাঝে মাঝে দিচ্ছিলাম আর ছোট শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম গানের উপরে। তো ভালোই ভিউজ দিচ্ছিলো, চ্যানেলটা গ্রোও করেছিল, মোটামুটি 550 মতো সাবস্ক্রাইবারও আমার হয়ে গেছিলো। আবার দেখলাম একটা কমে গেছে। তো আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটাই আমি ভাবছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। কারণ আমি তো প্রতিনিয়ত কাঁদছি, কাদার মধ্যে দিয়েও হেসে চেষ্টা করছি ভিডিও বানানোর, কিন্তু বানাতে পারছি না। আর যেটুকু দুঃখের গানের উপরে ভিডিও বানাচ্ছি তোমরা সেগুলো দেখছো না। আমি দেখছি একদমই ভিউজ আসছে না ভিডিওতে আমার ইউটিউবে। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একবার জানিয়ে দিই। তোমাদের যে দাদা, তোমরা ভিডিওতে অনেক সময় দেখে থাকবে, তোমাদের দাদাকে বিনা দোষে বিনা কারণে একজন বন্ধু আর কি ওকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তো 28 দিনের জেলও হয়ে গেছে। তো সেই জন্যই তোমাদেরকেও একটু সাবধান করার জন্য আমার এই ভিডিওটা বানানো। কারণ তোমরা সাবধানে বন্ধুবান্ধব বানাবে। বন্ধুবান্ধব দেখে শুনে বুঝে শুনে বন্ধুবান্ধব বানানোটাই খুব ভালো। কারণ ও একটু অন্যরকম, তো যে যখন ডাক দেয় তার সঙ্গেই চলে যায়। কিন্তু যে ওকে ফাঁসিয়েছে তার সঙ্গে কিন্তু একদমই মেশে না। তার সঙ্গে অনেক দিন হয়ে গেল মেশেই না। আমার সঙ্গে ও 1 বছর ধরে আছে। আমাদের সম্পর্ক অনেক দিনকার, মোটামুটি 7 বছর আগেকার সম্পর্ক আমাদের। কিন্তু আমরা একসঙ্গে এর আগেও 1 বছর থেকেছি। যে কোনো কারণে আমরা আবার আলাদা হয়ে গেছিলাম। তারপরে আবার আমরা এই 1 বছর ধরে আছি। আর এই 1 বছরে ও যে এত ভালো হয়ে গেছে, বদমাইশ ছিল একটা টাইমে, নেশা ভাঙ করতো। কিন্তু এখন এতটাই ভালো হয়ে গেছে সেটা আমি তোমাদের সামনে বলে বোঝাতে পারবো না। তবে ওর সঙ্গে যেরকম হবে আর ওর সাথে সাথে যে আমিও সাজা পাবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। এই দেখো বাড়িতে পুরো একা আমি ছিলাম মেয়েদের কাছে, আজকেই চলে আসলাম। কারণ আমারও ভালো লাগছে না ওই বাড়িতে থাকতে। এখানে থাকলে তাও আমি ওর কথা মনে করে করে থাকতে পারবো। কারণ বিনা দোষে ও যেরকম সাজা পাচ্ছে আমিও সাজা পাচ্ছি ওকে ছাড়া থেকে। খুবই কষ্ট পাচ্ছি আমি। যাই হোক, তোমরা আমার সাথ ছেড়ো না, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। ওকে ছাড়াতে গেলেও অনেকগুলো টাকাও দরকার 1 মাস পরে। আর আমার কাছে সেরকম কোনো টাকা পয়সা নেই। আমরা এখানে 1 বছর ধরে আছি। 1 বছরের কিস্তিতে অনেকগুলো জিনিস কেনাকাটা করেছি, সেই সব লোন আছে। আর তোমাদের দাদা তো টোটো চালায়, তোমরা তো জানোই। যারা আমার ভিডিওগুলো দেখো তারা সবাই জানো যে তোমাদের দাদা টোটো চালায়। তো টোটো চালিয়ে কত টাকাই বা ইনকাম হয়, নিজে তো কিছুই গুছিয়ে রাখতে পারিনি। আর এই ভিডিওর পেছনে একভাবে খেটে যাচ্ছি অনেক দিন ধরেই, কিছুই করতে পারছি না। তোমরা আমাকে ছেড়ে যেও না প্লিজ, তোমাদের কাছে হাত জোড় করছি। আমার ভিডিওতে একদম ভিউজ কমে গেছে। একটা আশা নিয়েছিলাম যে হয়তো ওয়াচ টাইমটা বাড়বে, হয়তো আমি কিছু করতে পারবো। তো আমার চ্যানেলটা দেখছি একদমই ডাউন হয়ে গেছে। কিসের জন্য হয়েছে তাও জানি না। কদিন একটু লাইভ করেছিলাম তার জন্য হয়েছে, না কিসের জন্য আমি জানি না। শর্ট ভিডিওতে ভালোই ভিউজ দিচ্ছিল, এখন ভিউজ একদমই কমে গেছে। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, নাহলে আমি খুব বিপদের মধ্যে পড়ে যাব। আর ভগবান আমাকে এত বড় একটা সাজা দেবে সেটাও আমি কোনো দিন ভাবতে পারিনি। আর তোমরাও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি করে এগোবো বলো? একমাত্র এই ভিডিওর মধ্যে টাইম কাটিয়েই বেঁচে আছি। আমার জীবনে অনেক বড় বড় গল্প আছে, অনেক কষ্ট জীবনে করেছি, খাওয়ার কষ্ট করেছি, জামাকাপড়ের কষ্ট করেছি, আগের বরের হাতে অনেক মারধরও খেয়েছি। কিন্তু তোমাদের দাদা ভীষণ ভালোবাসে আমাকে, আমিও ওকে খুবই ভালোবাসি। কিন্তু এরকম হবে আমি সেটা কোনোদিনও ভাবতে পারিনি। তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি এগিয়ে যেতে পারি। আমাকে একটু সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য। চলো, আর তোমাদের সঙ্গে বেশ কিছু বলবো না, আমার সাথে থাকো। পারলে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার সাথে থাকো, পাশে থাকো। আর এই ভিডিওটা আমি এখন করছি, এখনই ছাড়বো। কারণ আমি এই বাড়িতে এই একটু আগে আসলাম, এসে ঘরটারগুলো একটু ঝাড় দিলাম, দিয়ে ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে জানাই। জানি না আবার কে কী বলবে।
কারণ পার্সোনাল লাইফটাকে না আমি একদম অনলাইনের মধ্যে আনতে চাই না। যেরকম আমার দুটো বিয়ের আগে কিন্তু আমি কোনোদিনও বলিনি, এই তোমাদেরকে বললাম। কারণ আমার প্রথম বিয়েতেও আমি কোনোদিনও সুখী ছিলাম না। কারণ আমার অনেক বড় বড় দুটো মেয়ে আছে, তারপরেও তোমাদের দাদা কিন্তু আমাকে মেনে নিয়েছে, ভীষণ ভালোবাসে আমাকে। আমিও ওকে খুব ভালোবাসি, তার জন্যই সব সময় কান্না করি। মেয়েদের সামনে কান্না করতে পারি না বলে এই বাড়িতে চলে আসি ছুটে ছুটে। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।